আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিটিভি মোটরস। আজকে আর একটা ক্লাসিক 350 সিসি গাড়ির উপরে ভিডিও হবে। তো সেই গাড়িটা হয়তো তোমরা এর আগেও দেখেছো, ডবল সাইলেন্সারের যেটা আমি ভিডিও ছেড়েছিলাম, তো সেই গাড়িটাই। তো গাড়িটার অ্যাকচুয়ালি প্রবলেম এখন হচ্ছে গিয়ে মোবিল খাচ্ছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে পিস্টনটা খারাপ হয়ে গেছে। সেই পিস্টনটা খারাপ হলে সেই প্রবলেমগুলো কী হয়, সিমটমগুলো কী হয়, সাইলেন্সারদের সাদা ধোঁয়া মারছে। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি যে সেই সিমটমগুলো কী থাকে। তোমরাও দেখে রাখো যে তোমাদের গাড়িরও যদি কোনোদিনও এরকম প্রবলেম হয়, যদি মোবিল খড় যদি সাদা ধোঁয়া মারে সাইলেন্সার দিয়ে, তাহলে বুঝতে পারবে যে হয়তো পিস্টন খারাপ হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন দেখিয়ে দিচ্ছি আমি। চাবি অন। দেখতেই পেলে যে কীরকমভাবে ধোঁয়া মারছে। তো গাড়িটার অ্যাকচুয়ালি পিস্টনটা খারাপ হয়ে গেছে, তো সেটাকে ব্লক কিটটা চেঞ্জ করতে হবে, আর ভালভের কাজটা দিতে হবে। তো আর কী কী আছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতেই পাবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি গাড়ি এরকম ইস্যু থেকে থাকে তাহলে তোমরা ইমিডিয়েট সেই কাজটাকে করিয়ে নেবে, নাহলে সেই মোবিল যদি ধীরে ধীরে শুকোতে থাকে তখন তোমাদের ইঞ্জিন কিন্তু পুরোটা খারাপ হয়ে যাবে। তো চলো। তো ট্যাঙ্কিটাকে বের করতে গেলে ট্যাঙ্কির নাট বোল্টগুলো খুলতে হবে। তো আগে এটা খুলে নিচ্ছি। তো ট্যাঙ্কি খুলে গেছে, এবার সাইড করে রেখে দিই, নইলে হয়তো ট্যাঙ্কিতে দাগ টাগ পড়ে যেতে পারে। তোর হাতে জোন না। ঠিক আছে দাঁড়াও দেখি। তো তোমাদেরকে আমি প্লাগটা এখন খুলে দেখিয়ে দিচ্ছি। প্লাগটা দেখলেও তোমরা বুঝতে পারবে গাড়িটা মোবিল খাচ্ছে। তো প্লাগের অবস্থাটা কীরকম হয়ে যায়, দুটো প্লাগই পুরো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। যাও ওইদিকে যাও, ওটা খোল। বলেছি আগে দিতে টাইম, দেখি কি হয়। কত লোক আছে? তো এটা হচ্ছে বন্ধু, এটা আর একটা প্লাগ। এটা যেহেতু টুইন স্পার্ক গাড়ি, তো দুটো প্লাগ থাকে, সবাই জানা হয়তো। তো এই প্লাগের অবস্থাও দেখো। তো বুঝতেই পারছো মোবিল খেলে কীরকম অবস্থা হয়। তো ট্রাফিক কভারগুলো তো তোমাদেরও যদি গাড়ি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে যারও তোমরা কাজ জানো না বা গাড়ি সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তো তোমরা কি করে তাহলে বুঝবে যে গাড়িটার এইরকম প্রবলেম হয়েছে, পিস্টন খারাপ হয়ে গেছে? এখানে আর দেখানোর সেরকম তো সর্বপ্রথম তো তোমরা গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখতেই পাবে যেরকম সাদা ধোঁয়া মারবে। তো এক্সিলেটার যদি একটু বেশি করো, দেখবে যে সাদা ধোঁয়াটা বেড়ে গেল আরও, বা অনেকটা বেশি মারবে সাদা ধোঁয়া। আর দেখতেই পারবে মোবিল ড্রেন করার সময় অটোমেটিকলি যে মোবিলটা কিন্তু অনেকটা ধীরে ধীরে শুকিয়ে আসবে, যেরকম আগে যেরকম বেরোতো সেই পরিমাণটা বেরোবে না। ওটা দেখি। তারপরে আর একটা যেমন থাকে যে তোমরা যদি প্লাগ খোলো, প্লাগ খুলে দেখতে পারবে যে প্লাগের মধ্যে দেখবে মোবিলটা জমে আছে, ধীরে ধীরে মোবিল জমবে, প্লাগ দেখবে যেরকম দেখালাম আমি একটু আগে ভিডিওর মধ্যে, দেখলে প্লাগের অবস্থা কীরকম, ঠিক ওই রকম হয়ে যাবে।
আর প্লাগটা ঘন ঘন শর্ট হয়ে যাবে, দেখবে নতুন প্লাগ লাগাতে হবে মাঝে মধ্যে। তো এরকম আরও অনেক কিছু কারণ আছে যেগুলোতে তোমরা বুঝতে পারবে যে পিস্টনটা প্রবলেম হয়ে গেছে। তো তোমরা যদি এই জিনিসগুলো লক্ষ্য করে চলো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে, নিজেরাও ধরতে পারবে যে প্রবলেমটা কিসের। খোলা হয়ে গেছে, এখন হেডটাকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছ হেডটা বের করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ভাল্বগুলো অ্যাকচুয়ালি শুকনো থাকে, কার্বন পরে থাকে কিন্তু শুকনো থাকে, কিন্তু এটাতে দেখতে পেলে পুরোটা একদম মবিলে মেখে আছে, পুরো ধুয়ে আছে। এবার চলো পিস্টনটার দেখো অবস্থা। দেখতে পাচ্ছ, দেখো কিরকম মোটা নোংরার লেয়ার পড়ে গেছে। আরে এইখানে নিয়ে নে। তো দেখতেই পাচ্ছ, দেখো কিরকম নোংরা জমে আছে, মোটা লেয়ার নোংরা পড়ে গেছে, পাথর টাইপের হয়ে গেছে শুকিয়ে ওগুলো। তো চলো এবার ব্লকটাকেও উঠিয়ে নিই। ব্লকটা প্রচণ্ড জাম হয়ে থাকার জন্য আমাকে কাঠের বুটটা দিয়ে মেরে একটু হালকা করে নিতে হলো, কারণ প্যাকিংটা হয়তো ঘুরে আসছিল। তো লকটাকেও এবার খুলে নিয়ে তারপরে ভেতরের গজেন পিনটাকে বের করে তোমাদেরকে পিস্টনটা আমি দেখাচ্ছি যে কীরকম অবস্থা হয়ে গেছে। এই যে লকটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে পিনটা বেরিয়ে আসছে, এটাতেই লক ভেতরে হচ্ছে কানেটিক রোডের সাথে পিস্টন লক হয়ে থাকে, আর এইদিকে একটা লক থাকে, এটাতে লক করে রাখা হয় যাতে গজেন পিনটা না বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিস্টনটা দেখো পুরো ঘুষে গেছে দুই সাইডে, ওপরের দিকেও দেখো দাগ দাগ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে গিয়ে যে ব্লক পিস্টনটা অ্যাকচুয়ালি কত দাম পড়লো, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ 6261 টাকা ব্লক কিটটার দাম নিয়েছে, আর দুটো প্যাকিং লেগেছে। দেখতে পাচ্ছ 356 টাকা। এটা হচ্ছে হেড প্যাকিং যেটাকে বলে থাকি আমরা, আর একটা হচ্ছে গিয়ে ব্লক প্যাকিং যেটার দাম নিয়েছে 97 টাকা। তো এই ছিল। তো পুরোনো প্যাকিংটা ওঠানোর পর এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে যাতে নতুন প্যাকিংটা ঠিক পজিশনে বসতে পারে, কোথাও যেন উঁচু নিচু না থাকে। তো চলো জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্লক পিস্টনটাকে সেট করা হবে। কালকে সকাল সকাল আমি বুঝলি বুঝলে, আচ্ছা আমি এখানে যাবো না। তো ব্লকের মধ্যে পিস্টনের রিং পরিয়ে ব্লকের মধ্যে বাবা অলরেডি সেট করে রেখে দিয়েছিল। তো এখন এটাকে সেট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সেট হয়ে গেছে, এবার জাস্ট এটাকে পজিশনে বসাতে হবে।
পাশে পাশে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেট করা হয়ে গেছে ব্লক পিস্টনটা নতুন, আর এটা দেখতে পাচ্ছ পুরনো ব্লক পিস্টন। তো দেখতেই পাচ্ছ অবস্থাটা, আর এটা নতুন। তো এবার চলো হেডটাকে সেট করে নেওয়া হোক। হেডটা অলরেডি ভাল্ব টাল্বের কাজ করে রেডি করে রাখা হয়ে গেছিলো, তো এখন শুধু সেট করতে হবে। হ্যাঁ কার্বোরেটরের তেল আছে। তো দেখতেই পাচ্ছ কার্বোরেটরে সেরকম তেল নেই, তাও গাড়িটাকে স্টার্ট করার জন্য চোখ করে গাড়িটা স্টার্ট করা হলো। তো যাই হোক স্টার্ট হয়ে গেছে, আর যাই হোক এখন লাস্ট দেখে নেব যে মোবিলটা ঠিকঠাক উঠছে কিনা। তো দেখতে পাচ্ছ মোবিলটা কিন্তু সম্পূর্ণ দুই দিকে উঠছে। তো যাই হোক ঠিকভাবে কাজ করছে সবগুলো। তো চলো এবার বাকি জিনিসগুলো ধীরে ধীরে সেট করে নিই। তো দেখতেই পেলে তোমরা গাড়িটা স্টার্ট করেছি, তো স্টার্টটা খুব সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে এই কভার টভার যেগুলো আছে ট্রাফিক কভারগুলো একটু ওয়াশ করে তারপরে এটাকে সেট করে দেবো। তারপরে তোমাদেরকে আমি ফাইনাল সেটিং করার পর একদম দেখাচ্ছি যে ধোঁয়াটা এখন আর আগের মতো বেরোচ্ছে। চলো ফটাফট কাজটা কমপ্লিট করে নিই। তো দেখতেই পাচ্ছ অলরেডি মোটামুটি ট্রাফিক কভারগুলো সেট করা হয়ে গেছে। এবার ডাইরেক্ট আমি একবারে ট্যাঙ্কিগুলো সব কিছু সেট করে তারপরে তোমাদেরকে একটা গরিবের ছোটোখাটো একটা সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, জাস্ট একটা ট্রাই করেছি। দেখতেই পাচ্ছ, দেখো কোনো রকম ও সাদা বেরোচ্ছে না, যেটা আগে বেরোচ্ছিল। নতুন ব্লক কিটটা লাগানোর পর যাই হোক প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর যেহেতু গাড়িটা মোবিল খাচ্ছিল ওই জন্য দেখতে পাচ্ছ সাইলেন্সারের ভেতরে মোবিল মেখে আছে। তো যাই হোক ওটা কিছুদিন চললেই গাড়িটা অটোমেটিক মোবিলটা শুকিয়ে যাবে। তো ব্যাস আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো বন্ধুরা নতুন করে কিছু বলার নেই, লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।